হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার। দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন দিলরুবা আক্তার লিপি। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু লিপি আপা আমাদের সাথে থাকবে। আমরা জানবো লিপি আপার জানা অজানা সকল তথ্য এবং সফল নারী উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। চলুন দর্শক, আমরা চলে যাই দিলরুবা আক্তার লিপি আপার কাছে। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কি ভালো আছেন? মাশাআল্লাহ, আপনাকে দেখতে কিন্তু অনেক প্রিটি লাগছে এবং আপনাকে দেখে আমি আসলেই খুব ভালো আছি। কি নিয়ে ব্যস্ততা চলছে? আমি আমার বিজনেস নিয়ে সবসময় ব্যস্ত থাকি। কি কি কাজ করছেন? আমার মূলত দুইটা বিজনেস, একটা হয়েছে টেলার্স, লিপি ফ্যাশন লেডিস টেলার্স, আর অন্যটা হয়েছে পার্লার বিজনেস, দিলবাহার মেকওভার বিউটি সেলুন। পাশাপাশি আমি রন্ধনশিল্পী, রন্ধন জগতে এসেছি হাসিনা আপুর হাত ধরে। ধন্যবাদ হাসিনা আপুকে। আপনাকে ওয়েলকাম রন্ধন জগতে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই যে আমরা বলি নারী উদ্যোক্তা, আসলে উদ্যোক্তা কথার ডেফিনেশনটা কি? অনেকে কিন্তু আমরা নারী উদ্যোক্তা আছি কিন্তু জানি না যে এটার অর্থটা কি। উদ্যোক্তা মানেই হলো নতুন কিছু তৈরি করে দেখানো। একজন ছেলে হোক কি একজন মেয়ে হোক, তাকে নতুন রূপে একটা কর্ম দেয়া। আচ্ছা, বাহ, দারুণ বললেন। দর্শক, উনি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি তথ্য আপনাদেরকে দিয়েছেন। উদ্যোক্তা হচ্ছে নতুন কিছু উদ্ভাবন করে। হ্যাঁ, তিনি হচ্ছেন উদ্যোক্তা। আর ব্যবসায়ী হচ্ছেন কম দামে কিনে বেশি দামে সেল করে। এবং সেলার কারা? সেলার হচ্ছে উদ্যোক্তার থেকে পণ্য কিনে সেটা বেশি দামে সেল করছে। আজকাল কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, অনেক সেলরই নিজেদেরকে উদ্যোক্তা বলে দাবি করছেন, আবার অনেক ব্যবসায়ীও অনেক অ্যাওয়ার্ড ফাংশনেও আমরা দেখছি উদ্যোক্তা হিসেবে অ্যাওয়ার্ড নিচ্ছেন। তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে একটু লেখালেখি করতে হবে, ওয়ার্কশপ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে ইভেন্ট করতে হবে। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা পরেও আলোচনা করবো। এখন আমি দিলরুবা আপুর কাছে চলে যাচ্ছি। আপনার বেড়ে ওঠা জন্ম কোথায়? আমার বেড়ে ওঠা গাজীপুর জেলার রাজাবাড়ি ইউনিয়নের শ্রীপুর থানায়। আচ্ছা, বাহ। ব্যবসায় লস করেছেন কি? হ্যাঁ, আমি দ্বিতীয় একটা ব্রাঞ্চ করেছিলাম করোনাকালীন সময়ের 1 মাস আগে। তো দেখা যায় ব্রাঞ্চ করার 1 মাস 2 দিন পর বাংলাদেশে করোনা চলে আসছে। তারপর আমি ওখানে পুরো 1 বছরে প্রায় 5 লক্ষ টাকা আমার লস গেছে। তারপর আমি ওই ব্রাঞ্চটা ছেড়ে দিয়ে আবার প্রথম যে বিজনেসটা ওটাও ছিল, দ্বিতীয়টার পাশাপাশি আবার ওইটাতে ব্যাক নেই। উদ্যোক্তা জীবনে ভালো লাগার বিষয় কি? আমার উদ্যোক্তা জীবনে ভালো লাগে, আমি অনেক মেয়েদের এতিম অসহায় স্বামী পরিত্যক্তা মেয়েদের ফ্রিতে কাজ শিখিয়েছি। ওদেরকে কাজ শিখিয়ে যখন আমি অন্য কোনো একটা প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করে দিতে পারি, আর ওরা যখন আমাকে রাস্তায় দেখে বলে, আপু আজকে আমি স্বাবলম্বী, ভালো ইনকাম করতে পারি, পরিবার নিয়ে ভালো আছি, এটা আমার জীবনে উদ্যোক্তা জীবনের সবচাইতে সুখের মুহূর্ত হয়। দিলরুবা আক্তার লিপি আপা কিন্তু শুধু নিজেরই কর্মের সংস্থান করছেন না, উনি কিন্তু ওনার সাথে যারা কাজ করছেন, ডেলিভারি ম্যান যিনি আছেন বা যাদেরকে উনি কাজ শেখাচ্ছেন, তাদেরও কিন্তু কর্মের সংস্থান করছেন। তার মানে উদ্যোক্তা হওয়া, নিজে যেমন বেনিফিটেড হচ্ছেন এবং উদ্যোক্তার সাথে যারা জড়িত আছেন তাদেরকেও কিন্তু বেনিফিটেড করছেন। আপনারা চাইলে বাসায় বসেই কিন্তু আপনারা বিভিন্ন পণ্য প্রোডাক্ট অনলাইনেও সেল করতে পারেন। তো অনেক হয় না যে অনেক শিক্ষিত বড় চাকরি করতো, কিন্তু বেবি হবার পরে সেই চাকরিটা আসলে কন্টিনিউ করতে পারছেন না। তো তারা কিন্তু আসলে উদ্যোক্তা জীবনটা বেছে নিতে পারেন এবং এটা সম্মানের এবং নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে কিন্তু ব্যবসাটা করা যায়। আপনি কি বলেন? জি আপু, আমি এটা বলবো, যেসব মেয়েরা ঘরে বেকার আছে, ওদেরকে বাইরে যে পরিবার আসতে দিচ্ছে চাচ্ছে না, ওই মেয়েরা চাইলে ঘরে বসেই যে কোনো কিছু করতে পারে এবং কিছু টাকা আর্ন করে নিজের গোপন শখগুলি পূরণ করতে পারে। খুব সুন্দর বলেছেন। উদ্যোক্তা জীবনে আপনার মন্দ লাগার বিষয়গুলো কি? আমার কাছে উদ্যোক্তা জীবনের সবচেয়ে বেশি মন্দ লাগে যখন আমাদের পার্লারে কোনো মেয়ে আসে, মনে করেন একটা ব্রুই করবে, একটা ব্রু প্লাপের বিল কিন্তু মাত্র 50 টাকা। ব্রু প্লাপটা করে মেয়েটা বসে থাকে, হাজব্যান্ড কখন টাকা দিবে, অথবা দেখা যায় সেলুনের বাহিরে যে হাজব্যান্ডের কাছ থেকে
50 টাকা এনে তারপরে আমাকে বিল দেয়। তখন এটাই খারাপ লাগে, যদি এই মেয়েটা আজকে জব করতো, স্বাবলম্বী থাকতো অথবা একজন উদ্যোক্তা হইতো, তাহলে 50 টাকার জন্য হাজব্যান্ডের পিছু পিছু ঘুরতে হইতো না। এটা আমার জীবনের সবচেয়ে খারাপ দিক। যখন এরকম সিচুয়েশন পাই তখন আমি মানে আপনার খুব সংকোচ খারাপ বোধ লাগে। করি যে আমি কি ওর বিলটা নিব কি নিব না। আপনি দ্বিধায় পড়ে যান। আচ্ছা, ঘরোয়া জীবনটা আপনার কাছে ভালো লেগেছিল নাকি উদ্যোক্তা জীবন? ঘরোয়া জীবনটা একটা মেয়ের 4 দেওয়ালে আবদ্ধ একটা জীবন, খুব সংকীর্ণ জীবন সেটা। আর আমার ভালো লাগে আমার উদ্যোক্তা জীবন, কারণ আমার এই জীবনটা অনেক প্রসারিত, অনেক মানুষের সাথে পরিচয় হচ্ছে, ভালো কিছু শিখতে পারতেছি, সমাজকে ভালো কিছু দিতে পারতেছি, মানুষের সম্মান পাচ্ছি, শ্রদ্ধা পাচ্ছি। আচ্ছা, আপনি তো একজন সফল উদ্যোক্তা, কিন্তু এই সফল উদ্যোক্তা হওয়ার পেছনের গল্পটা কি, মানে কি কি বাধা ছিল? আমার সফলতা হলো ওইরকম, বাংলায় একটা কথা বলে না যে অচিনপুরের রাজকুমার, পাহাড় পর্বত নদী নালা সবকিছু ডিঙ্গিয়ে এসে রাজকুমারীকে উদ্ধার করে নিয়ে গেছে। আমার লাইফ, উদ্যোক্তা লাইফটা ঠিক এরকম, অনেক কিছুর বাধা পেরিয়ে আজকে আমি একজন সফল নারী উদ্যোক্তা এবং অনেক মেয়েদের কর্মসংস্থানের সৃষ্টি করতে পেরেছি। মানে দর্শক, বাধা কিন্তু আসবেই, ওনারও এসেছে, প্রত্যেকেরই আসে, তাই বলে থেমে থাকা যাবে না। আপনার যে লক্ষ্য আছে সেটাতে স্থির থেকে ধৈর্য নিয়ে নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে কিন্তু আরো 10 ধাপ এগিয়ে যেতে হবে। তখনই কিন্তু আপনি এই যে দিলরুবা আপার মতো একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে মানে উদ্যোক্তার লাইফে আসলে নিজেকে খুব স্ট্রং রাখতে হবে যে আমি এই কাজটা করবই, তাহলে সাকসেস। একদম। উদ্যোক্তা হওয়ার জন্য আসলে শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া উচিত? আমি যেটা মনে করি, উদ্যোক্তা হওয়ার জন্য অনেক শিক্ষিতের কখনোই প্রয়োজন না, কিন্তু মিনিমাম একটু শিক্ষিত না হলে উদ্যোক্তা হওয়া কঠিন। তবে উদ্যোক্তা হইতে হলে ওই বিষয়ে আপনার পারদর্শী থাকতে হবে, যে বিষয়টাতে আপনি উদ্যোক্তা হবেন সেই বিষয়ে দক্ষ এবং পারদর্শিতা যদি থাকে তাহলে আপনি সাকসেসফুল হবেন। এবং নিজেকে স্কিলডও করতে হবে, বিভিন্ন কোর্সের মাধ্যমে নিজেকে ওয়ার্কশপে যোগ দিতে হবে এবং একটু পড়ালেখাও কিন্তু করতে হবে। আর এখন তো আমাদের গুগল মামা আছেই, আর ফেসবুকেও কিন্তু অনেক কিছু চলে আসে, মানে একদম সামনে চলে আসছে, এবং বিভিন্ন গ্রুপগুলোতেও কিন্তু অনেক সময় অনেক কিছু পোস্টও থাকে, সেগুলো যদি আমরা একটু পড়ি, একটু রিসার্চ করি, তাহলে কিন্তু আমাদের স্কিলটাও বেড়ে যায়। নারী উদ্যোক্তা রূপে নিজেকে প্রকাশ করতে কেমন বাধা বিপত্তি পার করেছেন, দু একটি উদাহরণ যদি দিতেন। বাধা তো অনেকই আছে, তার মধ্যে আমার পারিবারিক বাধাটা ছিল সবচেয়ে বড় বাধা। সামাজিক বাধার যেগুলির সম্মুখীন হয়েছে, দেখা যায় এটা আমি সমাজের সাথে যুদ্ধ করে কথার মার পেঁচে ওদেরকে সমাধান করতে পেরেছি, কিন্তু আমার পরিবারের সাথে আমার দীর্ঘ 2 বছর 9 বছর ক্যারিয়ার জীবনে 2 বছরই যুদ্ধ করতে হয়েছে। বাট আমি আমার যুদ্ধে স্থির ছিলাম যে আমি জয় হবই। এখন অবশ্যই সবাই আমাকে সাপোর্ট দেয়, কিন্তু 2 বছর আমাকে কেউই সাপোর্ট দেয়নি। আপনি যদি আপনার কাজে সৎ থাকেন তাহলে কিন্তু এই বাধা কোনো বাধাই না, আপনি সেভাবেই কাজ করে যাবেন এবং পরিবারকে বোঝাবেন যে আসলে আমি কি করছি। তারা যখন প্রথম বাধা দিবেই, যেমন আপুরও দিয়েছে, 2 বছর ওনাকে ওয়েট করতে হয়েছে সবকিছু পরিবেশ সামলানো। 2 বছর মানে আমার আম্মা আমার সাথে 1.5 বছর কথা বলেনি। তাই আমি আমার আম্মার সাথে 1.5 বছর কথা বলিনি, তারপরে এখন স্বাভাবিক চলে আসছে। কারণ আন্টি দেখেছেন যে না, তার মেয়ে কিন্তু ভালো কাজ করছে। আসলে প্রথমেই না, আমাদের দেশে, আমরা তো এশিয়ান কান্ট্রিতে বাস করি, প্রথমে বুঝতে পারে না যে একজন নারী যে ঘর থেকে বের হয়ে কাজ করবে, এই জিনিসটা না মেনে নিতে পারে না আমাদের সমাজ। কিন্তু যখন আপনি কন্টিনিউ কাজ করেই যাবেন, যত সাউন্ড আসবে, যত নেগেটিভ কথা আসবে, এগুলো পাত্তা না দিয়ে আপনি আপনার লক্ষ্যে যদি স্থির থাকেন, তাহলে কিন্তু আউটপুটটা এমন আসবে। দেখেন, ওনার মা 1.5 বছর ওনার সাথে কথা বলেনি, কিন্তু আপু হাল ছাড়েনি। আপু মানসিকভাবেও মানে শক্ত ছিলেন, শক্তিশালী ছিলেন। তো উনি ওনার কাজ কিন্তু করে গেছেন, বাধ্য হয়েছেন ওনার মা তার মন মানসিকতা চেঞ্জ করতে, কারণ দেখেছেন তার মেয়ে খুব ভালো কাজ করছে। তো উদ্যোক্তা আপুরা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, অবশ্যই আপনাদের লক্ষ্যটা আগে স্থির করুন, আসলে আপনি কি করবেন সেটা আগে ঠিক করুন, তারপরে কিন্তু সুন্দর মতো আপনি পরিশ্রম করলে সফলতা আসবে। নবীন উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু বলুন। নবীন উদ্যোক্তাদের একটা কথাই বলবো যে তোমরা যে বিষয়ে মানে উদ্যোক্তা হতে চাও সে বিষয়ে অবশ্যই আগে পারদর্শী হবা, আর
তোমার পূর্ব একটা পরিকল্পনা থাকতে হবে যে আমি এই কাজটা করব। তোমার যদি পরিকল্পনাটা ভালো থাকে তাহলে তুমি ঘরে বসেও ভালো কিছু করতে পারবা। সুন্দর বলেছেন আপু। কথা বলতে বলতে কিন্তু আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমরা চাই নারীর সফলতা এবং স্বাবলম্বিতা, নারীর জীবন ভরে উঠুক সফলতায়। এই কামনায় শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। আমি হাসিনা আনসার। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।